আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক আগের কথা। বনি ইসরাইল গোত্রে জুরাইজ নামের এক যুবক ছিল। পরিবারে তার মা ছাড়া আর কেউ ছিল না। বড় সাদামাটা বালক, বেশভূষা চলাফেরায় খুব নম্র প্রকৃতির। লোকালয়ের কলহ চিৎকার তার মোটেই পছন্দ নয়। একাকী নিরিবিলি থাকাটাই ছিল তার কাছে বেশি স্বাচ্ছন্দ্য। কিন্তু কদিন হলো জুরাইজ একদম জনবিচ্ছিন্ন। কোথাও তার দেখা নেই, এমনকি বাড়িতে ফিরছে না। শোনা যাচ্ছে সে নাকি জঙ্গলে একটি নীরব ঝুপড়িতে অবস্থান নিয়েছেন। নশ্বর পৃথিবীর ব্যস্ততা থেকে সে একটু মুক্তি পেতে চায়। মহান প্রভুর একান্ত সান্নিধ্য অর্জনে ধন্য হতে চায়। কলিজার টুকরা সন্তানের জন্য মায়ের মনটা ব্যাকুল হয়ে উঠল। না খাওয়া না দেওয়া ছেলেটি কোথায় কিভাবে পড়ে আছে ভেবে মায়ের মন ব্যাকুল হয়ে উঠল। তাই জুরাইজের মা খুঁজতে খুঁজতে তাকে জঙ্গলের এক ঝুপড়িতে আবিষ্কার করল। না আছে আলো বাতাস, আর না আছে বিছানাপত্র। ডালপালার ছাউনি বেষ্টিত এক জীর্ণ কুটিরে নিজের প্রাণের ধন এভাবে পড়ে আছে দেখেই মায়ের ভেতরটা ডুকরে কেঁদে উঠল। মা বললেন, চল বাবা, বাড়িতে চল। কিন্তু জুরাইজ কিছুতেই বাড়িতে ফিরতে রাজি নয়। মা নিজের একাকিত্ব অপারগতার কথা বলেও দোহাই দিলেন, কিন্তু জুরাইজ তাতেও কর্ণপাত করল না। বলল, হে আল্লাহ, একদিকে আমার মা আর অপরদিকে আমার ইবাদত, আমি কোনটি বেছে নেব? এই বলে সে নামাজে দাঁড়িয়ে গেল। অগত্যা তার মা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে গেলেন। কিন্তু মায়ের মন বলে কথা, থেকে থেকে তার বিষণ্ণতা আরও বেড়ে চলল। পরদিন তিনি আবার আসলেন এবং জুরাইজকে বললেন, বাবা চল আমার সাথে, বাড়িতে আমি একা মানুষ, বৃদ্ধ বয়সে তুই ছাড়া আমার দেখাশোনার কে আছে? কিন্তু জুরাইজের চিন্তার জগতে ভিন্ন কিছু ভর করে বসে আছে। জুরাইজ বুঝতে পারল না মায়ের সেবার গুরুত্ব নফল নামাজের চেয়ে বহুগুণ বেশি। সে বলল, হে আল্লাহ, একদিকে আমার মা আর অপরদিকে আমার ইবাদত, আমি কোনটি বেছে নেব? আজকেও সে নামাজে মনোনিবেশ করল, আর তার মা অপেক্ষা করতে করতে অবশেষে ফিরে গেলেন। পরদিন একই ঘটনায় জুরাইজ তার নির্বুদ্ধিতার উপর অটল। সে ভাবছে, আমি তো আল্লাহর ইবাদতের মতো মহান কর্মে মশগুল। মায়ের সেবার গুরুত্ব এর কাছে কিছুই নয়। সুতরাং আজকেও সে মায়ের অনুরোধ প্রত্যাখ্যান করল। নিজের ছেলের এমন আচরণের জন্য জুরাইজের মা খুব ব্যথিত হলেন। ধৈর্যের চরম সীমা উপেক্ষা করেছে ছেলে। মায়ের অনুরোধ এভাবে ফিরিয়ে দিতে পারল? মা নিজের অজান্তেই মুখ থেকে খুব কঠিন কথা বলে ফেললেন। ছেলেকে বদদোয়া করলেন, হে আল্লাহ, কোনো নষ্টামির চক্রান্তের শিকার না হয়ে যেন ওর মৃত্যু না হয়। মায়ের বদদোয়ার ফল ফলতে বেশি সময় লাগল না। এক কান দুকান করে জুরাইজ আর তার মায়ের ঘটনা সারা এলাকায় জানাজানি হয়ে গেল। সব জায়গায় এখন একটাই কথা, কি ছেলেরে বাবা, নিজের মাকে এভাবে একা ফেলে জঙ্গলে গিয়ে বৈরাগী সেজেছে, এটা আবার কেমন দরবেশ, ইত্যাদি ইত্যাদি। শুধু কি তাই, তারা জুরাইজকে নিয়েও গভীর ষড়যন্ত্রের প্রস্তুতি নিল। তাকে একটু শায়েস্তা করার দরকার, যে করেই হোক তার মুখে চুনকালি দিতেই হবে। কিন্তু কি করা যায়? তারা সিদ্ধান্ত নিল, যে কোনো এক দুশ্চরিত্রা নারীকে তার পেছনে লাগাতে হবে। নারী কেলেঙ্কারির অভিযোগ তুলে তাকে এই জায়গা ছাড়া করতে হবে। সে মতে এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েকে প্রস্তুত করা হলো। সেও খুব উৎসাহের সাথে রাজি হয়ে গেল। আজ রাতেই তারা কিছু করবে। মেয়েটি যথাসময়ে জুরাইজের ইবাদতখানায় পৌঁছালো। রূপ লাবণ্য আর বাহারি সজ্জায় তার সারা গা ছেয়ে আছে। ছলনা ভরা চোখে কামনীয় ভঙ্গিতে জুরাইজকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করল। কিন্তু এ কি, এ যেন এক আস্ত পাথর। কোনো ভাব নেই, নেই কোনো অনুভূতি। একবার তাকিয়ে দেখার প্রয়োজনও মনে করল না সে। যাকে কাছে পাওয়ার জন্য সারা শহর মাতোয়ারা,
তাকে এভাবে একান্তে পেয়েও এমন অবজ্ঞা, এমন অপমান সইতে না পেরে মেয়েটি জিদে অধীর হয়ে গেল। আজ পর্যন্ত কারো সামনে এতটা ফিকে হয়নি সে। রাগ আর ক্ষোভে সারা দেহ জ্বলে যাচ্ছে তার। ঠিক করল যে করেই হোক জুরায়েজের থেকে এই অপমানের বদলা গ্রহণ করতেই হবে। তাকে ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত করতেই হবে। পাশে ছিল এক রাখাল। মেয়েটির সেই মুহূর্তে ওই রাখালের সাথে নিজের হীন উদ্দেশ্য চরিতার্থ করল, আর সুযোগের অপেক্ষায় থাকল যে এ বাচ্চা ভূমিষ্ঠ হলে জনসমক্ষে তাকেই জুরায়েজের সন্তান বলে প্রচার করবে, তবে তার চিত্ত তৃপ্ত হবে। তারপর কয়েক চাঁদ এলো গেল, জুরায়েজের এসব কিছুই জানা নেই। তাকে নিয়ে কত গভীর ষড়যন্ত্র হতে যাচ্ছে। দেখতে দেখতে সেই কালো দিনটি এসে হাজির হল। জুরাইজ তার ইবাদতখানায় ইবাদতরত ছিল। হঠাৎ বাহিরে ব্যাপক শোরগোল। এরই মধ্যে কজন ক্ষিপ্র গতিতে তার ঝুপড়িতে প্রবেশ করল। জুরাইজ কিছু বুঝে ওঠার আগেই গালিগালাজ এবং চড় থাপ্পড়ের অনল বর্ষণ শুরু হল। সে দেখল কিছু লোক তার জরাজীর্ণ ইবাদত ঘরটির উপর হামলে পড়েছে। খুঁটিগুলো উপড়ে ফেলছে কেউ কেউ, কেউ বা আগুন ধরিয়ে সব পুড়িয়ে দেওয়ার পরিকল্পনায় মত্ত। জুরাইজ নির্বাক হয়ে তাকিয়ে আছে। এছাড়া আর কি করার আছে তার? উপস্থিত লোকদের মধ্য হতে একজন সামনে বেরিয়ে আসলো। একেবারে জুরাইজের সামনে বুক টান করে দাঁড়ালো এবং বলল, কি বৈরাগী, আর কতদিন নিজের আসল চেহারা আড়াল করে রাখবে? এ বাচ্চা যে তোমার অবৈধ লীলার ফসল তা ইতিমধ্যেই জানাজানি হয়ে গেছে। জুরাইজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কবে, কিভাবে, কি ইত্যাদি এক ঝাঁক অজানা প্রশ্ন তার দেহ মন জুড়ে আছড়ে পড়ল। এরই মধ্যে ভিড় ঠেলে সামনে হাজির হলো সেই কাল নাগিনী। সে রাতে প্রতিশোধ নিতেই এত আয়োজন। চোখে মুখে তার বিজয়ের হাসি। জুরাইজের এমন চুনকালি মাখা চেহারা খুব স্বাদ নিয়ে উপভোগ করছে সে। ঠোঁটের কিনারায় একটু দুষ্টু হাসি দিয়ে বলল, কি জুরাইজ, মনে নেই? ওই যে সেই রাতে তুমি আমার সাথে যা করেছিলে, এ তো সেই রাতেরই ফসল, তোমারই সন্তান। জুরাইজের বুঝতে বাকি থাকল না যে সে কঠিন এক ষড়যন্ত্রের শিকার। সে তার চারপাশ দেখছে। আজকে তার পক্ষ সমর্থনকারী কেউ নেই, যেন আকাশ বাতাস সব আজকে ওর বিপক্ষে। কিন্তু একজন তো আছে যার সাথে জুরাইজের রাত দিন কেটেছে এই একাকী বিচরণ জঙ্গলে। তিনি তো আর তাকে একা ফেলে যেতে পারেন না। আজকে তিনিই জুরাইজের একমাত্র ভরসা। কেবল তিনিই পারেন তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। উপস্থিত সকলের চোখগুলি জুরাইজের উত্তরের অপেক্ষায় তার প্রতি নিবিষ্ট নীরবতায় ছেয়ে গেছে চারপাশ। সে ধীরে ধীরে হেঁটে বাচ্চার পাশে গিয়ে দাঁড়ালো। মায়া ভরা চোখে এক নজর শিশুটিকে দেখল আর স্নেহ ভরা হাত বুলিয়ে দিল তার নিষ্পাপ শরীরে। তারপর উঠে এসে সকলের মাঝে দাঁড়ালো এবং অজু করল। তারপর পুরাতন ছেঁড়া মুসাল্লাটি বিছিয়ে 2 রাকাত নামাজের তাহরিমা বাঁধল। নামাজি ব্যক্তি তার প্রভুর সাথে কথা বলে কথাটির বাস্তব চিত্র যেন জুরাইজের এই 2 রাকাত নামাজই স্পষ্ট হয়ে গেল। স্থিরতা, নিমগ্নতা আর শান্ত ভাব, নেই কোনো ব্যস্ততা আর অস্থিরতা। সালাম ফিরিয়ে প্রশান্ত চিত্তে আবার বাচ্চাটির কাছে আসলো। চেহারায় সামান্য চিন্তার লেশ মাত্র নেই, যেন তার কিছুই হয়নি। জুরাইজ বাচ্চার পেটে মৃদু আঘাত করল আর তাকে উদ্দেশ্য করে বলল, বলো তোমার বাবা কে? উপস্থিত সবাই তো হতবাক। আরে বাচ্চার কাছে এ প্রশ্ন কেন? সে কি কথা বলতে পারে নাকি? এছাড়া এ ছোট বাচ্চা তার বাবার কথা জানবেই বা কিভাবে? তাদের ভাবনার রেশ না কাটতেই হঠাৎ শিশুটির ওষ্ঠাধর কেঁপে উঠল। সে কিছু বলতে চাচ্ছে। সবার চোখগুলো বড় বড় হয়ে তাকিয়ে আছে সেদিকে। কান সোজা করে তার মুখনিসৃত শব্দমালার প্রতি নিবিষ্ট হল সবাই। এমন সময় বাচ্চাটি বলে উঠল, আমার বাবা অমুক রাখাল। নিজের কানকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে অনেকের। আমি যা শুনলাম সবাই কি তাই শুনেছে? আসলে কি শিশুটি কথা বলেছে?
বিস্ময়ের ঘোর কাটতেই সবাই জুরাইজের পায়ে হুমড়ি খেয়ে পড়ল, আলিঙ্গন করে বুকে টেনে নিল, শ্রদ্ধা করে তার কপালে চুমুতে লাগলো অনেকেই। বলল, আমাদের মাফ করে দাও, আমরা তোমার ইবাদতখানাটি ভেঙে দিয়েছি, তোমাকে কষ্ট দিয়েছি। কথা দিচ্ছি আমরা স্বর্ণ দিয়ে তোমার ইবাদত ঘর নতুন করে বানিয়ে দিব। জুরাইজ বলল, স্বর্ণ দিয়ে বানানোর প্রয়োজন নেই, তোমরা আমাকে আমার পূর্বের ঝুপটি ফিরিয়ে দাও, ডাল পাতার ঘরই আমার চাই। অগত্যা লোকেরা তাই করল। এভাবেই মহান আল্লাহ তাকে মহাবিপদ থেকে রক্ষা করলেন। সহিহ বুখারীর 3436 নম্বর হাদিস অবলম্বনে।